আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে এখন যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi 13C। তো এই ফোনটি আসলে একটি হ্যান্ড অফ সেট। কাস্টমারের কথা অনুযায়ী ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার পরে ফোনটি এখন অন হচ্ছে না। তো ডিসি পাওয়ার সাপ্লাই মিটারের যে রিডিংটা দেখাচ্ছে সেই অনুযায়ী এতটুকু অন্তত শিওর হয়ে যাচ্ছে যে ফোনটির সিপিইউ জনিত প্রবলেম হতে পারে। তো যেই কারণে আমি প্রথমে ফোনটির সিপিইউ তুলে নিলাম। আগেই বলে রাখা ভালো যে আমি আসলে ফোনটিকে চার্জে লাগিয়ে এটার যে বাক সার্কিট ছিল সেখানে আমি ভোল্টেজগুলো চেক করেছি এবং আলহামদুলিল্লাহ সবগুলো ভোল্টেজ খুব ভালো ছিল। তো যার কারণেই প্রথমেই যেটা ধারণা করা যায় সেটা হচ্ছে সিপিইউ জনিত প্রবলেম হতে পারে, কারণ ফোন যখনই হাত থেকে পড়ে যায় তখনই দেখা যায় সিপিইউর নিচে কোনো একটি বল যদি মিসিং হয়ে যায়, লাইন যদি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রবলেমটি হতে পারে। তো আমি যেটা ভাবছিলাম যে ফোনটি হয়তো সিপিইউ তোলার পরে কয়েকটি লাইন মিসিং পাবো, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো লাইন কিন্তু মিসিং ছিল না ফোনটিতে। এবং সিপিইউটিকে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। আমাদের মাদারবোর্ডে যে সিপিইউ বসানোর যে জায়গাটা থাকে, লেগগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। তো আপনারা দেখতে পেয়েছেন যে আমি যখনই ক্লিন করি তখনই আমি কিন্তু একটি আইসি পেস্টের সাহায্যে কিন্তু প্রথম যে বলগুলো থাকে সেগুলো কিন্তু মেল্ট করে নিই। তো এই কথাগুলো কিন্তু আমি এর আগেও আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে আপনারা যখন আইসি তুলবেন তখন মাদারবোর্ডে হোক অথবা আপনার আইসির মধ্যে হোক, যেই কোম্পানির যে বলগুলো থাকবে সেগুলো যখন আপনি মেল করবেন সেখানে আপনি 138 ডিগ্রির একটা পেস্ট আছে, সেটা ব্যবহার করবেন। সেটা মান্টের হলে খুবই ভালো হয়, কারণ মান্টের পেস্টটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। মান্টের 138 ডিগ্রি পেস্টটা খুবই ভালো, এবং অন্যান্য কোম্পানির যে 138 ডিগ্রি পেস্ট আছে সেটা দিয়েও ট্রাই করতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছেন যে আইসিটির যে ড্যামেজ বলগুলো ছিল সেগুলো কিন্তু আমি এই আইসি পেস্টের সাহায্যে একটু শাইনি ভাব করে নিলাম এবং সেটাকে ভালো করে ক্লিন করলাম। এ পর্যায়ে আমি আইসিটিকে কিন্তু রিভলভ করব। তো রিভলভ করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করা, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাদের গ্রাম পর্যায়ে কাজ করেন, হয়তো একাডেমিক কোনো আপনারা মোবাইল সার্ভিসিংয়ের উপর প্রশিক্ষণ না নিয়ে কাজ করতেছেন, অনেক অভিজ্ঞতা সম্পন্ন আপনারা আছেন, কিন্তু এখন বর্তমানে যেই মোবাইল সার্ভিসিংয়ে যে আসলে যে বাজারটা, সেখানে আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে অ্যাডভান্স লেভেলের কাজ আসলে জানতে হবে। এই জন্য আসলে একটা ব্যাকগ্রাউন্ড যদি আপনি তৈরি করেন, একটা একাডেমিকভাবে কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি অ্যান্ড্রয়েডের মাস্টার কোর্সটা কমপ্লিট করেন, আমি মনে করি যে আপনাদের আসলে পথ চলা খুব সুগম হবে। তো এরকম বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে সুনামধন্য, যেই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু অ্যান্ড্রয়েডের এই আইসি সম্পর্কিত এবং ফল্ট ফাইন্ডিং নিয়ে মানে মাস্টার কোর্স যেটাকে বলা হয় সেটা চালু রয়েছে। তো তেমনি আমাদের কাছেও রয়েছে রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউটে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে মাত্র 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু ফোন সার্ভিসিংয়ে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখিয়ে থাকি। আর যারা আমাদের কাছে কাজ করাতে যাচ্ছেন, অনেকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে, এই নাম্বারের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ট্রেনিংয়ের বিষয় হোক বা আপনার ফোন সার্ভিসিংয়ের বিষয় হোক, আপনি কিন্তু আমাদের সাথে বলতে পারেন। তো বন্ধুরা, কথা বলতে বলতেই কিন্তু আমাদের ফোনের যে সিপিইউটি সেটি কিন্তু সঠিকভাবে রিভলভ করে আমরা কিন্তু ইনস্টল করে ফেলেছি এবং খুব সুন্দরভাবে সিপিইউটি বসে গেছে। একটু টোকা দিয়েও দেখলাম, এবার একটু কুলার ফ্যান দিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবং সবসময় পরিষ্কার করতে হবে, আপনাকে কাজ করার শেষ করে কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ যখনই পরিষ্কার করবেন তখন আপনার কাজের কনফিডেন্স বাড়বে। দেখতে পাচ্ছেন আমরা ফোনটা অন করার চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গিয়েছে। তো আশা করছি আমাদের ফোনটি পুরোপুরি রান করবে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।